অনুভব ও তোমাকে দেখতে এসেছে। দেখতে এসেছে? আমি চিড়িয়াখানা জন্তু নাকি যার যখন ইচ্ছে হবে আমাকে দেখে যাবে? হ্যাঁ, কেমন যেন একটা জায়গা থেকে সবকিছু মুছে গেছে। যেখান থেকে মুছে গেছে আমার কেন জানি না মনে হচ্ছে সেখানেই আমার জীবনের সব থেকে দামি কিছু আছে। আমি অনেক হাত ধরে মনে করতে পারছি না, কি যেন একটা ছিল, অনেক আগলে রাখতাম, আমার অনেকটা জুড়ে ছিল, সেটা হারিয়ে গেছে। সেটা কি কোনো ঘটনা, নাকি মুহূর্ত, নাকি কোনো মানুষ? জানি না, শুধু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, একটা ফিলিং হচ্ছে যে আমার জীবনের এক বিরাট দামি অংশটা খালি হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্টটা মনে পড়ছে টুকরো টুকরো। আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম, কিছু একটা কাটাতে গিয়ে ধাক্কা খেলাম, মাথাটা জোরে ঠুকে গেল। ঠিক তার আগে আমি কোথা থেকে আসছিলাম মনে পড়ছে না, কোথায় যাচ্ছিলাম মনে পড়ছে না। লাজু, অনুভব ও তোমাকে দেখতে এসেছে। দেখতে এসেছে? আমি চিড়িয়াখানা জন্তু নাকি যার যখন ইচ্ছে হবে আমাকে দেখে যাবে? হ্যাঁ, চলে যা। দাঁড়া লাজু, 1 মিনিট দাঁড়া। অনুভব, তুমি ওকে এইভাবে কেন বলছো? তুমি সকালে ওকে চিনতে পারছিলে না, এখন তাই ভাবলাম। এখন কি? হ্যাঁ, যাকে আমি চিনি না সে বারবার আমার ঘরে আসবে কেন? মা, তুমি কি ওকে সঙ্গে এনেছো? কেন এনেছো? মা প্লিজ ওকে বলে চলে যেতে, প্লিজ। এই যে আপনাকে তো একবার ধন্যবাদ দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। আপনি নাকি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। আমি সেরকম কিছু করিনি। সেটা যদি মনে হয় তাহলে এখানে বারবার আসছেন কেন? বুঝতে পারছেন না আমার শরীর ভালো নেই? আমি এখন বাইরের কোনো গেস্টের সঙ্গে দেখা করতে চাইছি না। মা, বনলতা প্লিজ ওকে চলে যেতে বলো, প্লিজ। আচ্ছা, আপনি আমাকে দেখে মজা পাচ্ছেন মনে হয় না, তাই বারবার আসছেন, তাই না? আমার কিন্তু ভালো লাগছে না। প্লিজ টেল হার টু গো, প্লিজ টেল হার টু গো।